হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার আজকে মনটা যেমন অনেক ভালো আবার তেমনই অনেক খারাপ, কারণ প্রায় 2 মাস আমি বাবার বাসায় ছিলাম আর এই 2 মাস পরে আমি এখন যাচ্ছি আবার আমার নিজের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। আর আমি এতদিন কেন বাবার বাসায় ছিলাম তোমরা অনেকে ভাবছো তোমাদের ভাইয়ের সাথে আমার হয়তো বা সমস্যা হয়েছে, এই জন্য আমি আমার বাবার বাসায় গিয়ে এতদিন ধরে আছি। তো সব কিছু আজকের ব্লগে তোমাদের জানিয়ে দিব আমি কেন এতদিন আমার বাবার বাসায় ছিলাম। তো ভিডিওটি সাথেই থেকো সবাই, কেউ ভিডিওটি স্কিপ করো না, তাহলে জানতে পারবে কেন আমি এতদিন আমার বাবার বাসায় ছিলাম। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে আসতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তো আমরা সবসময় বাসে যাতায়াত করি, কিন্তু কি বলো তো, তোমাদের ভাইয়ার আবার পাটা একটু ভেঙে গিয়েছে, রাস্তায় হাঁটতে হাঁটতে আচমকা মোচড় লেগে পাটা একটু ভেঙে গিয়েছে, তো বাসেও উঠতে পারছে না একেবারে। এই জন্য আমার আব্বু আবার একটি সিএনজি রিজার্ভ করে দিয়েছে আর আজকে আমরা এই জন্য সিএনজিতে যাচ্ছি। তো অনেক দূরের রাস্তা যেহেতু, এই জন্য রাস্তায় প্রায় 1 ঘন্টা আমরা জার্নি করে এসে একটুখানি দাঁড়িয়েছি, কারণ তোমাদের ভাইয়া ডিউটি করে এসে মনে করো কিছুই খায়নি, এই জন্য রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম। ওরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপর আবার শুরু করলাম। আমার শ্বশুরবাড়ি যেহেতু গ্রামে, এই জন্য গ্রামের পথগুলো দেখো কত সুন্দর, গ্রামের রাস্তাগুলো আসলে অনেক বেশি সুন্দর, যেদিকেই তাকায় সেদিকেই সবুজ, কত সুন্দর লাগে তাই না? তো আমার খুব বেশি খারাপ লাগে না জার্নি করতে, আমার কিন্তু জার্নি করতে ভালোই লাগে। তো আবার এখানে ওরা দাঁড়িয়ে চা নাস্তা করবে বলছিল, তো ওরা ড্রাইভার আর তোমাদের ভাইয়া বাইরে গিয়েছে, তো মেয়েটাকে অনেকক্ষণ ধরে কোলে নিয়েছিলাম, এই জন্য আসলে সিটে শুয়ে দিয়েছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে আমার বড় মেয়েটা অসুস্থ, আর যারা নতুন তারা আমার আগের ভিডিও দেখতে পারো যে আমার বড় মেয়ের কী সমস্যা। তো ওদের খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চললাম, আর আমার এই পিচ্চিটা দেখো কতটা দুষ্টু, এত দূরের রাস্তা তবুও দেখো ও পুরোটা রাস্তা শুধুমাত্র দাঁড়িয়ে গিয়েছে। 5 থেকে 10 মিনিট হয়তো বা আমি ওকে কোলে নিয়ে রাখছি, পুরো রাস্তা ও দাঁড়িয়ে গিয়েছে। অবশেষে বাড়ি চলে আসছি, প্রায় 2 ঘন্টা জার্নির পরে বাড়ি আসছি। তো বাড়ি এসে আসলে তেমন কোনো ভিডিও করতে পারিনি, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আর আমি আসলে বাসায় অনেক বেশি মানুষ ছিল, এই জন্য তেমন একটা ভিডিও করতে পারিনি। নিচে অনেক গ্যাঞ্জাম, এই জন্য আমি ছাদে বলতে পারো যে অনুষ্ঠানটা আসলে কিসের, আর আমি এতদিন কিসের জন্য বাবার বাসায় গিয়ে থাকি। আসলে আমাদের 4টাই বোন, আমাদের কোনো ভাই নেই, তো আব্বু আম্মু একটু অসুস্থ ছিল, তো আমরা যদি না যাই তাহলে বলো বাবার পাশে কে থাকবে। তো এই জন্যই আমি বাবার বাসায়, এখন আম্মু একটু অসুস্থ, আমি আর কিছুদিন পরে আসতাম। তো এদিকে আমার ননদের ছেলে আবার আমাদের বাসায় থাকে, তো ওর হচ্ছে সুন্নত দিবে, এই জন্য একটা অনুষ্ঠান করবে ছোটোখাটোভাবে। তো আমি তো হচ্ছে একটাই ছেলের বউ, আমি যদি না আসি তাহলে হয় বলো, এই জন্য আসলে তাড়াহুড়া করে চলে আসলাম। তো কিছুদিন থাকবো এখানে। তো এখন থেকে তোমরা আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখতে পারবা, কারণ আমি এখানে এখন বেশ কিছুদিন আছি, আর এখন আর যাচ্ছি না, কয়েকদিন থাকবো এখানে, তারপর আবার যাব। এখন যে কয়েকদিন আছি তোমরা এখন আমার শ্বশুরবাড়ির ভিডিওই দেখতে পাবা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর খুব বেশি বড় করছি না, কারণ নিচে অনেক মানুষ এসেছে, আর অনেক দিন পর এসেছি, সব কিছু গোছগাছ করতে অনেকটা সময় লেগে যাবে, অনেক কাজ বাকি আছে। তো সবাই ভালো থেকো, আর যারা যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত শেষ করছি, আল্লাহ হাফিজ।